85 বছরের শাশুড়ি মা সবজি কেটে বান্না পেটে সমস্ত রকম গুছিয়ে আজকে রান্না করলো। আর আমি জীবনে প্রথমবার আজকে দেখো উনানটা বানালাম। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই দেখো আরম্ভ করে দিয়েছি। ঘর দুটো আমি আগেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডাইনিং হলটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আমাদের এই ডাইনিং হলটাতে জানো তো এখনও কারেন্টের কাজ হয়নি, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। বলতে পারো আমাদের নতুন ঘরটা এখনও কমপ্লিট হয়নি। আগে পাথরের কাজটা কমপ্লিট হবে, তারপরে আমরা কারেন্টের কাজ করাবো। আর পাথরের কাজটা কি বলো তো, ভালো মিস্ত্রি তো পাওয়া যাচ্ছে না। দুটো মিস্ত্রির কাজ দেখেছি, কাজটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, তোমাদের আগেই বলেছি। আর সেই জন্য আমরা একটা নতুন মিস্ত্রি ঠিক করেছি, কিন্তু ওনাদের হাতে এত কাজ ধরা আছে যে আমাদের কাজ করার ওনাদের টাইমই হচ্ছে না। তো অনেক পাথর সব কেনা পড়ে আছে, যেমন কিচেনের পাথর, তারপরে এই যে বারান্দার এই সামনের দিকের পাথর বসাতে হবে, এগুলো সব কেনাই আছে, কিন্তু মিস্ত্রির টাইম হচ্ছে না। এখন দেখো আমার বাবা কালকে রাতে এসেছিল আর এখন বাড়ি চলে যাচ্ছে। এখন তো মা কয়েকদিন হলো মা আসছে না, বাবা এখন রাতে একাই আসছে। আমি যেহেতু এত বড় ঘরে একা থাকতে পারি না। আর মায়ের ধান কাটা পড়েছে, ধান কেটে মানে তোলা হয়ে গেলে গুছানো হয়ে গেলে তারপরে আবার মা বাবা দুজনেই আসবে। এখন বাবা একাই আসছে, এখন দেখো বাড়ি চলে যাচ্ছে। আর বাবা একটু দেরি করেই যায়, আর মা যখন আসতো তখন অনেক সকাল সকাল বাবা মা দুজনেই চলে যেত। এই কয়েকদিন ধরে সকালের কাজগুলো শেষ করতে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কেন বলো তো, সোনুর তো পরীক্ষা হচ্ছে, ওর পড়াগুলো একটু দেখিয়ে দিতে হয়। তো একটু করে সংসারের কাজ করি আর একটু করে ওর পড়াগুলো ওকে দেখিয়ে দিই। মানে রাতের দিকেও আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই মানে দেরি হয়ে যায়। প্রায় 12টা 12:30 অবধি ও পড়াশুনো করে, আর ওর কাছে আমাকে বসে থাকতে হবে, না হলে ও পড়বে না, ঘুমিয়ে পড়ে। আর এখন দেখো চা করে নিয়েছি, মাকেও চাটা দিয়ে দিচ্ছি আর আমিও চা খেয়ে নেব। সকালের বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর চা খেয়ে দেখো এখন গাছ লাগানোর জন্য বাগানে চলে এসেছি। তো এই গাছগুলো বাবা কালকে রাতে এনেছিল, বাবা বলছে যে তুই একটু বেলা হলে লাগিয়ে দিস। তো এগুলো হচ্ছে বাঁধাকপি গাছ। আমি বলেছিলাম যে এখানে বাঁধাকপি হবে না, তাও বাবা কয়েকটা বাঁধাকপি গাছ এনেছে, ওলকপি গাছগুলো ভালো হয়েছে। তো এখন দেখো গাছগুলো লাগিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম। আর এখন দেখো মাটি দিয়ে উনান করতে বসে গেছি। তো আমার শাশুড়ি মা বসে বসে দেখিয়ে দিচ্ছে, মানে জীবনে প্রথমবার এই উনান করতে বসেছি। এইটা কি বলো তো, এটা যে কাজ হয় না, যে কড়াই মানে বালি সিমেন্টের যে কাজ হয়, সেই কড়াইতে আমি উনানটা করছি। হবে নাকি জানি না। তো মা ওইখান দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর আমি সেই রকম করে করছি। মানে আমার শাশুড়ি মা খুব ভালো উনান করতে পারতো, এখন তো বয়স হয়ে গেছে আর করতে পারবে না। আর হাতটাও তো ভেঙে গেছিলো, দুটো হাতই আমার শাশুড়ি মায়ের ভেঙে গেছিলো। তো এখন খুব একটা মানে জোর পাই না, হাতটা কাঁপে আর কি। তো মা দেখো বারান্দায় বসে বসে বলে দিচ্ছে আর আমি উনানটা করছি। উনান আমার হয়ে গেছে দেখো, খুব ভালো হয়নি কিন্তু কাজ চলে যাবে, মোটামুটি কাজ চলে যাবে। আর এখন দেখো আমার শাশুড়ি মা সবজি কাটতে বসে গেছে। তো মা বললো যে তুমি তো ওইদিকে কাজ করছো, তাহলে কি রান্না হবে বলে দাও, আমি রান্নাটা বসিয়ে দিই। এখন দেখো ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছে। তো এই মানে লাউ দিয়ে ডাল রান্না করবে। তো সোনুর জন্য একটু দেখো বাটিতে করে ডালটা তুলে রাখছে, সোনু তো এই লাউ দিয়ে ডাল খায় না। আর রান্না করবে হচ্ছে মাছের ঝোল। মা খুব সুন্দর রান্না করে জানো তো। তো মা তো এই 1 বছর হলো হাত পা ভেঙে গিয়ে বিছানায় শুয়ে পড়েছিল, আর তো কিছু করতে পারতো না। এখন তো অনেকটাই ভালো আছে, মানে একা হাঁটাচলা করতে পারে, একা খাবারটা নিয়ে খেতে পারে। এই দেখো আজকে অনেক দিন পরে রান্না করতে বসেছে। দেখো ডালটাই ফোড়ন দিচ্ছে, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়নটা দিল। তো মা এত কম তেলে এত কম মশলায় রান্না করে, তাও যে এত ভালো হয় কি বলবো। আমি যখন কলকাতায় থাকতাম, মানে মাঝে মধ্যে যখন এই গ্রামের বাড়িতে আসতাম, মা রান্না করতো, এত ভালো লাগতো খেতে। তো অনেক দিন পরে আবার মায়ের হাতে রান্না খাবো।
আজকের মাছটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবে। দেখো কতটা কম তেলে মা রান্না করছে, কিন্তু রান্নাটা খুব কিন্তু ভালো হয়েছিল। দেখো তেলে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে একটু আদা টমেটো দিয়ে নেড়ে নিয়েছে, তারপরে দিল সর্ষে বাটা, এবার দিল সামান্য হলুদ, কিন্তু লঙ্কার গুঁড়ো দিল না, কাঁচা লঙ্কা দিয়েই করছে আর সর্ষে বাটা দিয়ে। আজকে মা রান্না করেছে মাছের ঝোল। মায়ের হাতে রান্না জানা, এই দেখো মাছের ঝোল করেছে আর এই যে লাউ দিয়ে ডাল করেছে। চলো মাকে আগে ভাতটা দিয়ে দিই। এই যে ভাত, আজকে সব রান্না মা করেছে। মাকে ভাতটা দিয়ে আমিও ভাতটা খেয়ে নেব। আর সোনু হচ্ছে পরীক্ষা দিতে গেছে, ওর আসতে একটু দেরি হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।